আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। যাক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে এখন পর্যন্ত আমি নিজেকে ভালো মনে করতে পারছি না। আচ্ছা, বল। কেন পারছি না? যে আসলে আপনি আমাদের ক্যামেরার সামনে এর আগেও অনেকবার এসেছেন, কিন্তু আপনাকে একটা জীবন সঙ্গী এখন পর্যন্ত খুঁজে দিতে পারিনি, তাই। ও আচ্ছা। আচ্ছা আপু, বলেন, শুনছি। আপনার আমরা চ্যানেল প্রতিপক্ষ থেকে একটা ভালো ছেলে খুঁজে দিলাম, হ্যাঁ বলেন। পরে স্বামী রেখা ফালায় চলে যাবেন না তো? না না, তা কখন কেন হবে? আপনারা তো আমার ভালোটা চাই দিছেন, তাই না? আর ভালোর জন্য ভালো বলে আমি সেরকম দেখে তো বিয়ে করব। আর চলে যাওয়ার যদি হয় তাহলে বিয়েটাই কেন করব? না, এই এমনও তো সমস্যা থাকতে পারে। আপনি রাগ করবেন না, আমি আপনাকে প্রশ্ন করি, দর্শকের উদ্দেশ্যে সব খুলে বলতে হবে। জি। যেমন মনে করেন, এমন একটা ছেলে আছে, আমি খুঁজে দিলাম, দেখতে ভালো, স্মার্ট, বা সব দিকেই ভালো, টাকা পয়সা অর্থ সম্পদ আছে, কিন্তু একদিক থেকে দেখা যাচ্ছে যে স্ত্রীর যে মর্যাদা, অনেক মানুষ আছে সেটা পরিপূর্ণ এই করতে পারে না, আর সেই ক্ষেত্রে অনেক মানুষ বিরক্ত হয়ে যায়। আসলে মানুষ পরিপূর্ণতা কখনোই হয় না, পারফেক্ট করে নিতে হবে। কেননা মানুষ মানিয়ে নিতে হবে সময়ের সাথে। মানুষ পুরোপুরি পারফেক্ট হয় না কখনোই, মানিয়ে নিতে হবে। তারপরের কথা যে মানুষ বদলাতে ভালোবাসা দিয়ে বদলানো যায়, আমি এটা বিশ্বাস করেন। যাক আপু, দেখা যাচ্ছে যে আজকে আপনার একটা পাত্র আমরা খুঁজে দিলাম, আপনাকে বিয়ে করলো। বিয়ে করার পরে ওই যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনার যদি ভাগ্যে লিখে থাকে 40, 45, 50 বছরের একজন বয়স্ক লোক আপনাকে পছন্দ করলে বিয়ে করলেন, বিয়ে করার পরে যদি আপনাকে হঠাৎ 20, 25, 26, 27, 30, 32 বছরের এক যুবক ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই হাজবেন্ডকে ছেড়ে ওর সঙ্গ দিবেন কিনা? না না, এটা কখনো মানুষের কাজ নয়। আমি এইটাকে খুব ঘৃণা করি। মানুষের ভালোবাসে যায় আমার আশ্রয় দিবি, তার আশ্রয়হীন করার আমার কোনো ইচ্ছা নেই। আশ্রয়হীনতা করার আপনার কোনো ইচ্ছা? অনেক মানুষ আছে এরকমের হয় যে না না, আমি এই ধরনের কাজ করতে পারবো না। হ্যাঁ, ধন্যবাদ। না, আমি আপনাকে বলতে চাচ্ছি যে এমনও আছে, এই প্রতিবেদনের মাধ্যমে অনেক মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে অনেক আসে যে আমরা বিয়ে হলো, বয়স্ক জামাই পাশে দেখা যাচ্ছে যে ওখানে থাকতে থাকতে কম বয়সী একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়ে যায়, তখন আর ওই হাজবেন্ডকে ভালো লাগে না, তখন ওই সংসারে অশান্তির সৃষ্টি হয়। এই জন্য আমরা দর্শকের উদ্দেশ্যেই বলছি যে আপনি একজন ভালো হাজবেন্ড খুঁজছেন, কিন্তু এমনও একজন হাজবেন্ড আছে যে ভালো একজন স্ত্রী খুঁজতেছে, দর্শকের উদ্দেশ্যেই এগুলো বলা। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম। দর্শক শুনতেই তো পাচ্ছেন যে যদি আমার এই বোনটি একটি আশ্রয় খুঁজে পায়, সে যে কোনো বয়সেরই হোক, সেই ক্ষেত্রে তাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেবে জীবন সঙ্গী হিসেবে। তো আমার বোনটির মুখ থেকেই আমরা শুনেছি, দর্শকের উদ্দেশ্যেই বলেছে, কিন্তু প্রিয় দর্শক, যদি আমার এই বোনটির কথা বা আমার বোনটিকে কারো ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবে, অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু অযথা চ্যানেল প্রতিপক্ষকে বিরক্ত করার জন্য কেউ বারবার ফোন দিবেন না। যদি কারো বিয়ে করার ইচ্ছে থাকে, চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করলে চ্যানেল প্রতিপক্ষ এর ফ্যামিলির সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে বিয়ে পড়িয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। এখন কয়টা বাজে?
দুইটা বাজে নাই। আমি একটু চৌরাস্তা যাবো, বুঝছেন? ওই যে মেয়েগুলোর সাথে আলাপ করবো। কয়টার দিকে যাবেন? ওই মেয়েগুলোর সাথে আলাপ করবো। কয়টার দিকে যাবেন? 5টার সময় ওখানে যাওয়া লাগবে, কারণ ওরা 5টার সময় থাকে। 5টার সময় থাকে। আমি তাহলে এখান থেকে 4টে সাড়ে 3টার দিক বেরোনো লাগবে। আচ্ছা, দেখ কি জানো না? যাই রীতা। রীতা আপু, যাই।